ডাক এসেছে হাইয়া আলাল জিহাদ, জিহাদের ময়দানে আয়, যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে। যখন যুদ্ধের ময়দান থেকে ডাক চলে আসছে, একটা মহিলা মুমিন, দুইটা সন্তান ছিল, দুইটা সন্তানের হাতে তরবারি হাতে দিলেন, এক হাতে তরবারি দিলেন আর একটা হাতে এরকম ভাবে যুদ্ধের ঢাল দিলেন। ডাক দেয়া বলে, শোনো সন্তানেরা, শোনো, 10 মাস 10 দিন তোমাদেরকে গর্ভধারণ করে এই পর্যন্ত লালন পালন করে তোমাদেরকে বড় করেছিলাম আজকের এই দিনটার জন্য। সুবহানাল্লাহ। শোনো, বিশ্বনবী যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য ডাক দিয়েছে, যাও যুদ্ধের ময়দানে যুদ্ধ করার জন্য যাও। আমি মা নিজ হাতে তরবারি উঠায়া দিলাম, আমি আরেক হাতে যুদ্ধের ঢাল উঠায়া দিলাম। যুদ্ধের ময়দানে যুদ্ধ করবি, যুদ্ধ করতে করতে জীবন দিবি, রক্ত দিবি, তোর শরীরে সারাটা শরীরে ক্ষত বিক্ষত হয়ে গেল। কাফের বেঈমানদের সাথে বীরত্বের সাথে যুদ্ধ করবি, কাফেরদেরকে কোনোদিন পিঠ দেখাবি না। আল্লাহু আকবার। তার মানে হচ্ছে যত আক্রমণই তোমার উপরে আসুক না কেন, সাবধান করে দিলাম, কিন্তু তোমরা কিন্তু পিঠ দেখায়া পিছপা হয়ে বেগে কিন্তু যুদ্ধের ময়দান থেকে যাবি না। যুদ্ধের ময়দানে কাফের বেঈমানদের পক্ষ থেকে আক্রমণ আসতে আসতে, তরবারির আঘাত আসতে আসতে সারাটা শরীর ক্ষত বিক্ষত হয়ে যাবে, দেহ থেকে গলা পড়ে যাবে, এরপরও কিন্তু পিছপা হবি না। জোরে কোন সুবহানাল্লাহ। মধুর সুর যেই বেলালে হাবশির আওয়াজ শুনে, বেলালে হাবশির আওয়াজ শুনে মানুষ পাগল হয়ে যাইত, এমন সুর আল্লাহ বেলালে হাবশিকে দিয়েছেন। কোন কোন কিতাবে লেখে বেলালে হাবশির কণ্ঠের ভিতরে আল্লাহ পাক এমন একটা পাওয়ার দিয়েছিলেন, বেলালে হাবশি যদি আজান দিত, মাইক ছাড়া সাউন্ড বক্স ছাড়া সামনের দিকে আওয়াজ যাইত 27 মাইল। আরেকটু আসতে বলেন সুবহানাল্লাহ। পেছনের দিকে আওয়াজ যেত 27 মাইল, ডান দিকে 27 মাইল, বাম দিকে 27 মাইল, উপরের দিকে বেলালে হাবশির আওয়াজ যেত আরশে আজিমে। আল্লাহু আকবার। জোরে কোন। ওনার দেখতে বংশের দিক দিয়ে, চেহারার দিক দিয়ে ওনার কোয়ালিটি তেমন ভালো ছিল না, কিন্তু কণ্ঠের সুর এইটা আল্লাহ খুব হাই কোয়ালিটিটা দিয়ে লেছে, নবীর হাই কোয়ালিটি। সুবহানাল্লাহ কোন না। যে কারণে মসজিদের মুয়াজ্জিন, যেই মসজিদের ইমাম ছিলেন আমার বিশ্ব নবী, সেই মসজিদের মুয়াজ্জিন ছিল আমার আপনার বেলাল হাবশি। জোরে কোন ঠিক কি ঠিক না? নবী ইমাম ছিলেন, বেলাল হাবশি ছিলেন সেই মসজিদের মুয়াজ্জিন, মসজিদে নববীর মুয়াজ্জিন। হযরতে আবু বকর সিদ্দিককে নিয়োগ দেওয়া হয় নাই মসজিদের মুয়াজ্জিন হিসেবে, ওমর ফারুককে নিয়োগ করা হয় নাই মসজিদের মুয়াজ্জিন হিসেবে, ওমর ফারুক, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা কাউকে নিয়োগ দেওয়া হয় নাই। মসজিদের মুয়াজ্জিন হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ওই হাবশী দেশের কালো বিলালকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল অনেক মানুষের সৌন্দর্যের সাইড থাকে, কিন্তু অনেক সুন্দর, কিন্তু সুরটা শুনলে মনটা যেন চায় যে হেরার চেহারা দেখতে না, চোখ বুঝে যায়। কথা কোন ঠিক নেই। এক বেটা গান গাইলে মজা লাগে, কয় বেটা গাইলে এলেও মজা লাগে, মন্দ কইলেও মজা লাগে। আর এক বেটা সুর খারাপ, এই বেটা সুর দিয়া গজল গাইলেও মজা লাগে। আমরা দেশে কয় না, হুজুর ইমাম সাহেব একটা রাগ সিটি হই, সুরের কোনো তাইল ফাইল নেই। কথা কোন ঠিক নেই। হুজুর কেরাত তফিজে বলিটি হই, আজানটা দেটি হই, হুজুর এটা কোনো সুরের কোনো তাইল বুঝি নেই, মজা টজার কোনো কিচ্ছু পাই নেই, কোনো রস গোস কোনো নাই, রস গোস নাই। আর আরেক বেটা হুজুর আমরা ইমাম সাহেবরা দেখতে সুন্দর, গরিব বেটা, কিন্তু সুরটা হুজুর ভাগলা সুর, হুজুরটা ভাগলা সুর। সুর ভাগলা থাকলে সব মানুষ সুরের ভক্ত এমনি পাগল হয়ে যাবে। আর পাগলা সুর বাসি যদি ফু দেয় আর জুমার দিন যদি কালেকশন করে সুরের আওয়াজের ঠেলা বিড়াইতে 5 টাকা 20 টাকা। কথা কোন ঠিক নেই।
হুজুরের দোয়াটা ভালো লাগে, মধুর সুরটা দিয়ে যা আমার আব্বার লাগে দোয়াটা করে ভিতরটা ঠান্ডা হয়ে যাবে। দিলাম হইলে 20 টাকা দিলাইছি, 50 টাকা দিলাম হইলে 100 টাকা দিয়ে গিয়া হুজুরে যে একটা সুর দিছে, হুজুরে নিয়ে 100 টাকা দিয়ে বলে বকশিশ দিছে। কথা কোন ঠিক নেই? এ বকশিশ আর হুজুর দেয় না, এ বকশিশ দিয়ে কানা জানা। জীবন দিয়ে ওয়াজ করতেছি, আজ পর্যন্ত সুর হই না, বকশিশ হয়েছি। এটা দুঃখ না, এটা দুঃখ প্রকাশ করতেছি না। কিন্তু গানা যারা একটা গান গাইলে চতুর্দিকটা টেহা বৃষ্টির মতো নাই। কেউ কথা কোন ঠিক নেই, বৃষ্টির মতো টেহা হাদিয়া দেয়। আমার গানটা শুন না অমুক ভাই টেহা দিছে, আর মাঝে মাঝে বেড়েতে আসে কয়া টেহার মালা ভরাই যায়। আর 12 বছর ধরে ওয়াজ করতেছি, একবার 200 টাকা টেহা দিল না, ওই সুরটা ভালো লাগছে, আপনি 200 টাকা টেহা নেন, চা খাইেন, একাম হইছে না। আর বাহিদিন হইব বললাম মনে হয় না, মনে হয় না। বলতেছিলাম আমার নবীকে শ্রেষ্ঠ হওয়ার জন্য যতগুলি গুণের দরকার, কোয়ালিটি দরকার, সব দিয়েছেন। এমনকি নবীর সুরকে আল্লাহ এত মধুর সুর দিয়েছেন। আল্লাহ নবীকে, শ্রেষ্ঠ নবীকে, পৃথিবীর সৃষ্টি জগতের শ্রেষ্ঠ কণ্ঠ, শ্রেষ্ঠ সুর আল্লাহ আমার আপনার নবীকে দান করেছে। সুবহানাল্লাহ। তার বাস্তব প্রমাণ আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, নবী যখন তিলাওয়াত শুরু করে দিতেন, আল্লাহর নবীর মধুর কণ্ঠে যখন কালামে পাকের তিলাওয়াত শুরু করে দিতেন, আল্লাহর নবীর তিলাওয়াত শুনবার জন্য শুধু মুসলমান না, এমিয়া কাফের বেঈমানরা পর্যন্ত নবীর কণ্ঠে তিলাওয়াত শুনবার জন্য বীর জমাইতো। জোরে কোন সুবহানাল্লাহ। তার বাস্তব প্রমাণ হলো আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মসজিদের ভিতরে বসে বসে কালামে পাক সূরা শামস থেকে তিলাওয়াত করতেছিলেন। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মসজিদের ভিতরে বসে বসে আল্লাহ পাকের কালাম থেকে তিলাওয়াত করতেছি। রাস্তা দিয়ে একদল যুবকের দল, কাফেরদের মধ্যে একদল যুবক রাস্তা দিয়ে যাওয়ার পথেই আমার নবীর কণ্ঠের তিলাওয়াতের আওয়াজ তাদের কানে গিয়া লেগেছে। মুমিন, বিশ্ব নবীর তিলাওয়াতের কণ্ঠের আওয়াজ যখন তাদের কানে লেগেছে, কয়েকজন যুবক দাঁড়ায় গেল। কিরে, এই তো দেখা যায় গুনগুন সুরে একটা আওয়াজ শোনা যাচ্ছে, মধুর কণ্ঠের আওয়াজ। এটা করতে গিয়ে আসতেছে, কে পড়তেছে, এটা কে রে? এত মধুর কণ্ঠে এরকম ভাবে গুনগুন সুরে আওয়াজ শোনা যায়। জীবনে কত কণ্ঠের আওয়াজ শুনেছি, জীবনে কত গান শুনেছি, এমন সুন্দর আওয়াজ তো জিন্দেগিতে কোনোদিন শুনি নাই। আল্লাহু আকবার, জোরে কর। জানতে চাইল কে, তার পরিচয় কি, কোথায় ঘর আর কোথায় বাড়ি, তাড়াতাড়ি নিয়ে চল, তার চেহারাটা একটু দেখবার চাই। সুবহানাল্লাহ, জোরে কর। জানতে চাইলে কয়েকজন যুবক ডাক দেয়া বলে, এখনো তাকে চিনো নাই? আব্দুল্লাহর বেটা মুহাম্মদ পাগল বলে আমরা যাকে আখ্যায়িত করি, সেই হলো আব্দুল্লাহর বেটা পাগল মুহাম্মদ। নাউজুবিল্লাহ, জোরে কর। কি আব্দুল্লাহর বেটা পাগল, মুহাম্মদ পাগল বলতে আমরা যারে আখ্যা করি সেই হলো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ পাগল। নাউজুবিল্লাহ বলবেন না। বারবার চেয়েছিল পাগলের কথা বলে মানুষদেরকে ফিরাইতে, এই যুবকদেরকে ফিরাই নিবে। যদি শুনে পাগলের কথা, তারা তার তিলাওয়াত শুনতে যাবে না। কিন্তু তারা তো জানতো না পাগলের কথা বললে যে তাদের আকর্ষণ আরো বেড়ে যাবে। সুবহানাল্লাহ, জোরে কর। এই কাফের যুবকগুলি যখন শুনতে পেয়েছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ পাগল,
মুহাম্মদকে দেখার আকর্ষণ, তাদের মুহাম্মদকে দেখার আগ্রহ আরো বেড়ে গেছে। কিরে পাগলের কণ্ঠে এত সুন্দর তেলাওয়াত, না যেখানেই যাব আব্দুল্লাহর বেটা মুহাম্মদ পাগলকে না দেখে একটা কদমও আমরা সামনে দিব না। জোরে কোন সুবহানাল্লাহ। কয় নিয়ে চল, এই পাগলের চেহারাটা একটা নজর না দেখে একটুও সামনে কদম দিব না। জিজ্ঞাসা করলো কোথায় রে, কোন পথে গেলে এই পাগলের চেহারাটা দেখতে পাবো? এত মধুর কণ্ঠ তিলাওয়াত করতেছে, এই তিলাওয়াতে আমাদের মনকে পাগল করে দিয়েছে। পাগল হয়ে গেছি রে, যেথায় যেতেছিলাম সাথীদেরকে ডাক দেয় তোমরা যাইলে যাও। আমরা কয়েকজন যুবক উদ্যোগ নিয়েছি, এই পাগলের চেহারাটা একটা নজর না দেখে সামনে যাব না। সুবহানাল্লাহ। বার আমার লক্ষ্য করে দেখো, যুবকদের কাছ থেকে জিজ্ঞাসা করতে করতে যাইতে যাইতে মসজিদের সামনে গিয়ে দাঁড়ায় গেছে। এরে মুমিন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মসজিদে বসে বসে আল্লাহ পাকের কালাম থেকে তিলাওয়াত করতেছে। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা। আল্লাহু আকবার। বার আমার লক্ষ্য করে দেখেন, এই যুবকগুলি কিন্তু গিয়েছে পাগল দেখবার জন্য। জোরে কোন ঠিক কি ঠিক না? এরা মুমিন, এই লোকগুলি মসজিদের ভিতরে গিয়া দেখে মসজিদের বারান্দায় বসে বসে মুহাম্মদ তিলাওয়াত করে। এমিয়া এই পাগলের কথা শুনলে তাকে দেখতে আসছে, কিন্তু তাকায়া দেখে মুহাম্মদের চেহারাটা এত সুন্দর। ওইখানে গিয়া দেখে যে তেলাওয়াত করতেছে, দেখতে আসছে পাগল, পাগলের দিকে তাকায়া দেখে চেহারাটা এত সুন্দর যেন দেখা যায় মসজিদের ভিতরে এই মাত্র পূর্ণিমার চন্দ্র উদিত হয়েছে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আসছে কিন্তু পাগল দেখার জন্য, কিন্তু পাগলের চেহারার দিকে তাকায়া দেখে এমন সুন্দর চেহারা রে, যেখানে নবী আমার বসে বসে তিলাওয়াত করতেছে, মসজিদটা যেন নবীর চেহারার আলোতে এমন একটা আলোকিত হয়েছে যেন মনে হচ্ছে এই মাত্র মসজিদের ভিতরে পূর্ণিমার চন্দ্র উদিত হলো। এই যুবকগুলো দেখে আশ্চর্য হয়ে গেলেন, কিরে আমরা না শুনেছি মুহাম্মদ পাগল? জীবনে কত মানুষ দেখছি রে, আল্লাহর কসম এমন সুন্দর মানুষ তো জিন্দেগিতে কোনোদিন দেখি নাই। তারা তো বলছে মুহাম্মদ পাগল। এমিয়া চেহারা দেখে এই যুবকগুলি পাগল হয়ে গেল। এখন লক্ষ্য করতে শুরু করলেন, দেখি মানুষ তো পাগল হয় যাকে তাকে, কিন্তু পাগল বলা যায় না। জোরে কোন ঠিক না বেঠি? পাগল তো সে হয় আউলা কেশার পাগল বেশে থাকে, মাথার চুলগুলি এলোমেলো থাকে, পোশাক ঠিক থাকে না, তার কথাবার্তার কোনো মিল থাকে না। কিন্তু তাকায় দেখে মাথা থেকে পা পর্যন্ত এত সুন্দর লেবাস পরে আছে, মাথার মধ্যে পাগড়ি পরিহিত, সাদা কাপড় এত সুন্দর। জীবনে কত সুন্দর কাপড় চোপড় দেখেছি রে, এমন সুন্দর সাজানো গোছানো কাপড় কোনোদিন দেখি নাই। না, এত সুন্দর লেবাস পরিহিত মানুষ কোনোদিন পাগল হইতে পারে না। জোরে জোরে কোন ঠিক কি ঠিক না? এরপরে লক্ষ্য করলেন, দেখি পাগল তো তাকেই বলি যার কথা কাজে কোনো মিল নেই। কথা কোন ঠিক নেই? ব্রেন ডিফেক্ট যারা, তারা কথা কাজে মিলতে হয়। হে মা চিনে না, বাপ চিনে না, বাপের গিয়ে বাইরে কাঁদে, বাইরে গিয়ে আব্বারে কাঁদে, বউরে গিয়ে মারে কাঁদে। কথা কোন ঠিক নেই? চিনে না দেখি তো পাগল, সবকিছু চিনলে তোর তাকে পাগল বলা হয় না। কথা কোন ঠিক নেই? সে বুঝে না, সে প্রস্রাব পায়খানাও বুঝে না, প্রস্রাব পায়খানা করে হাতলে দৌড়ে, এই জন্যই তো তার পাগল কয়। তার ব্রেন ঠিক নাই, সেন্টিমিটার ঠিক নাই। কথা কোন ঠিক কিনা? কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ
এই যে আল্লাহর কালামে হাকিম থেকে তিলাওয়াত করতেছে, প্রত্যেকটা কথার দিকে লক্ষ্য করতেছে যে মুহাম্মদ যে পড়তেছে, দেখি তার কথাগুলি কি কয়, দেখতেছে তার কথাগুলি প্রথম কথা দ্বিতীয় কথার কথা শেরের মতো, কবিতার মতো মিল। কবিতা তারই কয় প্রথম সারির সাথে দ্বিতীয় সারি, প্রথম লাইনের সাথে দ্বিতীয় লাইনের মিল হয়। কথা কোন ঠিক নেই, এটারে কই বৈদ্য। আর ঘটনা লম্বা লম্বা কয়, এটারে কো আমরা দেশে গদ্য। কথা কোন ঠিক না, যেটা আগাগোড়া মিল থাকে। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গাছ, ওইখানেতে বাস করে কানা বগির ছা। এবারে একটার পর একটা সারি যখন মিলে, এটারে কই কবিতা। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আল্লাহ পাকের কালাম থেকে এমন একটা সূরা তেলাওয়াত করতেছে, যেই সূরার প্রথম আয়াতের সাথে দ্বিতীয় আয়াতের ওজনে মিল। ঠিক কিনা জোরে কোন? ওয়াশ-শামসি ওয়া-দুহাহা ওয়াল-কমারি ইযা তালাহা। প্রথম আয়াতের শেষ দিক দাও হা, দ্বিতীয় আয়াতের শেষ দিক দাও কি হা। ওয়াশ-শামসি ওয়া-দুহাহা ওয়াল-কমারি ইযা তালাহা ওয়ান-নাহারি ইযা জাল্লাহা। এরকম ভাবে প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত একটার পরে একটা আয়াত সবগুলি মিল হা হা। ওয়ালা ইয়াখাফু উকবাহা। আল্লাহু আকবার। বার আমার যুবকগুলি নবী পাকের তিলাওয়াত শোনার পরে লক্ষ্য করে একজন আরেকজনকে জিগায়, করে আমাদেরকে যে বলছে এই লোকটা পাগল, তার কথা কিন্তু প্রথম কথার সাথে দ্বিতীয় কথার মিল, দ্বিতীয় কথার সাথে তৃতীয় কথার মিল, তৃতীয় কথার সাথে চতুর্থ কথার মিল, প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত যার কথাই মিল। শুধু কথাই না, মুহাম্মদ যে কথাগুলি বলছে এই কথার কিন্তু অর্থ কিন্তু সবগুলির মিল আছে। কোন সুবহানাল্লাহ। সবাই ডাক দেয়া বলেন না। যেই মানুষের কথা কাজে মিল থাকে, প্রথম কথার সাথে দ্বিতীয় কথার মিল থাকে, প্রথম থেকে শেষ পর্যন্ত যার কথার মিল, এই লোক কোনদিন পাগল হইতে পারে না। জোরে কোন ঠিক কি ঠিক না? বার আমার লক্ষ্য করে দেখুন, দেখবার পরে নবী যখন তিলাওয়াত শেষ করে দিয়েছেন, সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. যখন তিলাওয়াত শেষ করে দিয়েছে, নবী পাকের তিলাওয়াত শেষ করার পরে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তিলাওয়াত শেষ করে যখন মসজিদ থেকে বের হয়ে যাবে, যেই যুবকগুলি পাগল দেখতে এসেছিল আমার নবীজিকে ঘাও করে ফেলেছে, ডেকে ডেকে বলে, ওগো নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি মসজিদে বসে বসে গুনগুন আওয়াজ দিয়া তিলাওয়াত করতেছিলেন, আর আমরা একদল যুবক রাস্তা দিয়া যেতেছিলাম। নবী গো, এই রাস্তা দিয়া যাওয়ার পথে গুনগুন শুনে আপনার তিলাওয়াত আমরা শুনতে পেরেছি। আপনার তিলাওয়াত শুনে চমকে গেলাম। আপনার
আপনার তিলাওয়াত শুনে রাস্তা অতিক্রম করতে পারলাম না, এখানেই দাঁড়ায় গেলাম। কিন্তু দেখা গেল আপনার তিলাওয়াত শুনে আমাদের মনটা এমন ভাবেই পাগল করে নিয়েছে, আমাদের মনকে আপনার তিলাওয়াতে এমন ভাবে কেড়ে নিয়েছে, একটা কদম সামনে দিতে পারলাম না। পরিচয় জানতে চাইলাম, আপনার পরিচয়, আপনাকে কোথায় ঘর কোথায় বাড়ি, কিন্তু আমাদের সাথী সঙ্গীরা বলল আপনি নাকি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ পাগল, আপনি নাকি পাগল। কিন্তু যখন শুনেছি পাগল, আপনার এই তিলাওয়াতের আওয়াজ শুনে যখন বলছে পাগল, আগ্রহটা আর একটু আমাদের বেড়ে গেল। এজন্য পাগলের তিলাওয়াত যদি এত সুন্দর হয়, পাগলের কণ্ঠ যদি এত সুন্দর হয়, এই পাগলটাকে না দেইকা সামনে বাড়াবো না। সুবহানাল্লাহ। নবী গো, জিজ্ঞাসা করতে করতে আপনার কাছে পর্যন্ত এসেছি, এসে দেখি আপনার চেহারা দিয়ে তাকাইয়া জীবনে কত মানুষ দেখেছি, আল্লাহর কসম আপনার মতো এত সুন্দর মানুষ আমরা জিন্দেগিতে কোনোদিন দেখি নাই। এরপরে লক্ষ্য করেছি নবী গো, পাগল তো আমরা তাকে বলি যার লেবাস পোশাক ঠিক থাকে না, আপনার লেবাস পোশাকও ঠিক আছে। অগলবেজি এরপরে লক্ষ্য করলাম পাগল তো আমরা তাকেই বলি যার কথা কাজে মিল থাকে না। আপনি যে তিলাওয়াত করলেন প্রথম থেকে শেষ পর্যন্ত, প্রথম সারির সাথে দ্বিতীয় সারির মিল, শেষ পর্যন্ত মিল না। যেই মানুষের কথা কাজে মিল থাকে, আগাগোড়া কমপ্লিট মিল থাকে, এই লোক কোনোদিন পাগল হতে পারে না। অগনবীজি এতদিন শুনেছি আপনি পাগল, আপনার কথা অনেক শুনেছি আপনি নাকি পাগল। নবীজি প্রকৃতপক্ষে আপনাকে স্বয়ং দেখলাম, এই চোখে দুই নয়নে আপনার চেহারাটা দেখে আমাদের নয়ন জোড়ায় গেছে। নবী গো, বুঝতে পেরেছি আপনি যে আখিরি জামানার পয়গম্বর, এতে চুল পরিমাণ সন্দেহ নাই। আল্লাহু আকবার জোরে কর। নবীজি আপনি যে আখিরি জামানার পয়গম্বর, এতে চুল পরিমাণ কোনো সন্দেহ নাই। আর দেরি করতে চাই না, কাফেরের সন্তান ছিলাম, বিধর্মী ছিলাম, এতদিন জানতাম আপনি নাকি পাগল, আপনি নাকি পাগল, আপনার ব্রেন ডিফেক্ট। আজকে দেখে বুঝতে পেরেছি, আপনার মাথা থেকে পা পর্যন্ত দেখে বুঝতে পেরেছি আপনি আখিরি জামানার পয়গম্বর, এতে চুল পরিমাণ কোনো সন্দেহ নাই। অগনবীজি অন্ধকার ধর্মে আর থাকতে চাই না, এই মুহূর্তে আমাদেরকে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দেন। বার আমার লক্ষ্য করে দেখুন, যেই যুবকগুলি পাগল দেখতে গেলেন, পাগল দেখতে গিয়া ওই নবীর জন্য নিজেরাই পাগল হইয়া গেলেন। আরো জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া মা সাহিবুকুম বিমাজনুন। আল্লাহ বলেন না গো, দুনিয়ার কাফের বেঈমানরা আপনাকে পাগল বলে, এই জন্য আপনি পাগল না। আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, যারা আপনাকে পাগল বলে তারাই হইল আসল পাগল। কথা কোন ঠিক কি ঠিক না? এর মোমেন যেই কাফের বেঈমানগুলি বিশ্বনবীকে দুশমন হিসেবে জানতো, বিশ্বনবীর চেহারা দেখার পরে, বিশ্বনবীর এই দেহ মুবারক দেখার পরে, নবীর চেহারা দেখার পরে, নবীর আচরণ দেখে লক্ষ লক্ষ কোটি কোটি কাফের বেঈমান ইসলামের ছায়া চলে আইসা কালিমা পড়ে মুসলমান হয়েছে। জোরে কোন ঠিক কি ঠিক না? এই আওয়াজ বন্ধ দেন ভাইরা, আমার লক্ষ্য করে দেখেন, আমার নবী বিশ্ব নবী, এমন কোন গুণ ছিল না, এমন কোন কোয়ালিটি ছিল না যেই কোয়ালিটির দিক দিয়া, যেই সেক্টরে আমার নবী শ্রেষ্ঠ ছিলেন না। জোরে করুন ঠিক কিনা? বংশর দিক দিয়া আমার নবী শ্রেষ্ঠ। এ মুমিন মুসলমান, চারিত্রিক দিক দিয়ে আমার নবী শ্রেষ্ঠ, সৌন্দর্যের দিক দিয়ে নবী আমার শ্রেষ্ঠ, কণ্ঠের দিক দিয়ে আমার নবী শ্রেষ্ঠ। এ মুমিন, চতুর্দিকে আমার নবী যদি শ্রেষ্ঠ হয়, শ্রেষ্ঠ ভালোবাসাটা সেই মুহাম্মদুর রাসূলুল্লাহকেই দিতে হয়। জোরে কোন ঠিক কিনা? এই যুবক, সুন্দর মেয়ে দেখলে পাগল হয়ে যাস,
বলে হুজুর এত সুন্দর সুন্দর দেখে মাথা ঘোরা। অনেক ফুল হয় না, কয় হুজুর মেয়েরা এত সুন্দর সুন্দর দেখে মাথা ঘোরায়। সুন্দর দেখে ভালো লেগেছে, তার চেহারার গঠন দেখে পাগল হয়ে যায়, কণ্ঠের সুর দেখে মানুষ পাগল হয়ে যায়, দেওয়ানা মাস্তানা হয়ে যায়। কথা কোন ঠিক নেই? তাইলে সৌন্দর্যের রূপ দেখেই যদি কারোর জন্য পাগল হতে হয়, তাহলে সর্বপ্রথম আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য পাগল হতে হয়। জোরে কোন ঠিক কিনা? তাহলে মুমিন সুন্দরীর জন্য পাগল না হইয়া মদিনার নবীর জন্য পাগল হও। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, শ্রেষ্ঠ বংশের জন্য যদি কেউ কাহারও পাগল হয়, তাহলে আমার নবীর জন্যই তো পাগল হওয়া দরকার। কথা বলেন ঠিক কি ঠিক না? আমরা তো দুনিয়ার পাগল হইছি, আমরা তো বিবি বাচ্চার পাগল হইছি, বিবির প্রেমে পড়া দুনিয়া সব ধ্বংস করে দিছি। আমরা পাগল হইছি টাকা, পাগল হইছি দালান কোঠা, পাগল হইছি দুনিয়া সাজাইবার, পাগল হইছি চেয়ারম্যান হইবার, পাগল হইছি এমপি হওয়া, পাগল হইছি মন্ত্রী হওয়ার। কথা কোন ঠিক কিনা? নবীর জন্য পাগল হও, আমার নবীর জন্য পাগল হও, দুনিয়া এবং পরকালে সফল কাম হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? যে সাহাবায়ে কেরাম আমার নবীর জন্য পাগল ছিল, এই জন্য তাদের নাম স্বর্ণাক্ষরে কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা মসজিদের মিনারাতে, গোটা পৃথিবীতে যেখানে কোরআনের কথা হবে, হাদিসের কথা হবে, সেখানে নবীর সাহাবীদের নাম উচ্চারণ করে কি পরিমাণ পাগল ছিল তাদের নাম পৃথিবীর সব মানুষের মুখে মুখে থাকবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছেন, আমিনু কামা আমানান নাস। তোমার ঈমান আনো, সাহাবীদের মতো ঈমান আনো। সাহাবায়ে কেরাম নবীকে যে পরিমাণ ভালোবেসেছিল, তোমরা সেইভাবে নবীকে ভালোবাসো, সাকসেস হয়ে যাবে, সফল কাম হয়ে যাবে। তোমার দুনিয়া আখিরাতে চিন্তা থাকবে না, টেনশন থাকবে না, নবীর সাথে জান্নাতে ঢুকে যাবে। সুবহানাল্লাহ। এই দুনিয়ার নবীর প্রেমিকের অভাব নাই, প্রকৃতপক্ষে নবীর প্রেমিকের বড় অভাব। কথা কোন ঠিক নেই? মুখে মুখে নবীর প্রেমিকের অভাব নাই, ঘরে ঘরে আছে। আশিক রাসূল সাইনবোর্ড লাগাবার লোক বাংলাদেশে অভাব নাই। হ্যাঁ, কথা বলেন ঠিক নেই? আশিক রাসূল বিশ্ব নবীর প্রেমিক সাইনবোর্ড লাগাইবার লোকের কোনো অভাব নাই, কিন্তু প্রকৃতপক্ষে জান মাল দিয়া আমার নবীর জন্য পাগল হওয়ার মানুষের বড় অভাব। জোরে কোন ঠিক নেই? যদি তাই না হতো, ফ্রান্সের লাল কুকুরের বাচ্চারা যখন আমার নবীকে ব্যঙ্গচিত্র করে, সোনার বাংলার বহুত মানুষ মুসলমান ছিল, প্রতিবাদ করবার জন্য কোনোদিন মিছিলে নামে নাই। কথা কোন ঠিক নেই? না জানি পুলিশে দিলে এই ধরে, এই ভয়ে পুলিশ নিয়ে ধরে পাকড়াউনি করে ফেলে, এই ভয়ে মাঠে ময়দানে নামে নাই, কিন্তু দাবি করে আশিক রাসূল। কথা কোন ঠিক নেই? আমি বহুত মানুষ দেখেছি নবীনগর, আমাদের নবীনগরের যখন আমরা প্রতিবাদ মিছিল করলাম, ফ্রান্সের বিরুদ্ধে যখন প্রতিবাদ মিছিল করেছি, তখন দেখলাম বহুত মানুষ, আমাদের মুসলমানের সন্তান ব্যবসার প্রতিষ্ঠানে ব্যবসা নিয়ে ব্যস্ত, চাকরিওয়ালারা তোমার ভালোবাসার উপরে নির্ভর করবে কিয়ামতের কঠিন ময়দানে, যেদিন মাথার উপরে ছায়া থাকবে না, কঠিন ময়দানে মানুষ যখন পানির জন্য হাহাকার করবে, সেদিন হাউজে কাউসারেরটা আল্লাহ তাআলা আমার নবীর কাছে দান করবেন। হাউজে কাউসার নবীর কাছে থাকবে, যাকে নবী হাউজে কাউসার পান করাবেন সেই হাউজে কাউসার পান করবে, যাকে আমার নবী দিবে না কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও হাউজে কাউসার পানি পান করতে পারবে না। জোরে কোন ঠিক কিনা? তোমার ভালোবাসার উপরে, তোমার নবীর মহব্বতের উপর নির্ভর করবে কিয়ামতের কঠিন ময়দানে তুমি হাউজে কাউসার পাওয়ার যোগ্য কিনা। এত সোজা না। বিরানের ফুটলা ফোকটা লইয়া লইয়া যায়, নবী আপনার ফেমে পইরা জিলাপি খাইতে খাইতে দেখেন আমরা কাটতে গেছি, আপনার ফ্রেমের জিলাপি খাইতে খাইতে ডায়াবেটিস বাড়াইল ইসলাম। এমন প্রেম আমার ছিল ভিতরে। এরপরে কয় না আমরা লাগে সুপারিশ করো, নবীর সুপারিশ যায়, নবী বইয়ের সুপারিশ করো।
আপনার মাঝে নবীর মাঝে পর্দা পড়ে যাবে, সুপারিশ নসিব হবে না, সুপারিশ নসিব হবে না, পর্দা পড়ে যাবে, আসমান থেকে আওয়াজ আসবে, নবী গো তার জন্য আপনি সুপারিশ করবেন না, তাকে আপনি হাউজে কাউসার দিয়েন না। আপনি দুনিয়ার জমিন থেকে চলে আসার পরে এত রক্ত মাখা দিন আপনি রেখে দিয়ে আসছেন দুনিয়ার জমিনে, আপনার নামে ব্যঙ্গ করেছিল কাফের বেঈমানরা, সে কোনোদিন প্রতিবাদ মিছিল করে নাই, সে কোনোদিন ঘর থেকে বের হয় নাই, সে আপনার হাউজে কাউসার খাওয়ার যোগ্যতা রাখে না, আপনার সুপারিশের যোগ্যতা সে রাখে না। নবীর কাছে যখন প্রকৃত রূপটা ধরে দিবে, আপনাকে জবানে মুখে মুখে জিহ্বা দিয়া ঠোঁট দিয়া ভালোবেসেছিল ঠিকই, কিন্তু তার মাথা থেকে পা পর্যন্ত কোন কাজে আপনার আদর্শ সে কোনোদিন পালন করে নাই। নবী তখন তোমার আমার কাছ থেকে মুখ ফিরিয়ে নেবে, আর নবী বলবেন সুহকান সুহকান, দূর হয়ে যা, কপাল পোড়া, তোর মতো কপাল পোড়া উম্মতের চেহারা আমি দেখতে চাই না। মুসলমান, সেদিন কি উপায় হবে? যেদিন তোমার মা বাবা আত্মীয় স্বজন সব মানুষ তোমার কাছ থেকে মুখ ফিরিয়ে নেবে। يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه তোমার ছেলে মেয়ে বিবি বাচ্চা সব যেদিন তোমার কাছ থেকে মুখ ফিরে নিয়ে যাবে, সেদিন কেউ তোমার পরিচয় দিতে চাইবে না। সেদিন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি তোমাকে ফিরায় দেয়, তুমি কোথায় যাবা, কার কাছে যাবা? বলো, জবাব দাও, কোথায় যাবে? কে তোমার জন্য সুপারিশ করে? নবীর প্রেমে রক্ত যদি দিতে হয়, রক্ত দেওয়ার জন্য পর্যন্ত প্রস্তুত থাকতে হবে। জোরে কোন ঠিক কি ঠিক না? আমার সাহাবায়ে কেরাম ছিলেন প্রকৃত নবী প্রেমী, কি পরিমাণ ভালোবাসতেন আমার বিশ্ব নবীকে। মুমিন রে, নবীর জন্য রক্ত দিব, নবীর জন্য জীবন দিব, এটা ছিল সাহাবায়ে কেরামের অঙ্গীকার। আমার নবীর জন্য যদি আমার জীবন দিতে হয় জীবন দেব, যদি আমার বিবি বাচ্চা ছেড়ে দিতে হয় বিবি বাচ্চা ছেড়ে দিব, তবু আমি আমার নবী ছাড়বো না। জোরে কোন ঠিক কি ঠিক না? আমার যুদ্ধের ময়দান থেকে ডাক এসেছে, হাইয়া আলাল জিহাদ, জিহাদের ময়দানে আয়, যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে। যখন যুদ্ধের ময়দান থেকে ডাক চলে আসছে, একটা মহিলা মুমিন, দুইটা সন্তান ছিল, দুইটা সন্তানের হাতে তরবারি হাতে দিলেন, এক হাতে তরবারি দিলেন আর একটা হাতে এরকম ভাবে যুদ্ধের ঢাল দিলেন। ডাক দেয়া বলে, শোনা সন্তানেরা শোনো, 10 মাস 10 দিন তোমাদেরকে গর্ভধারণ করে এই পর্যন্ত লালন পালন করে তোমাদেরকে বড় করেছিলাম আজকের এই দিনটার জন্য। শোনো, বিশ্বনবী যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য ডাক দিয়েছে, যাও যুদ্ধের ময়দানে যুদ্ধ করার জন্য যাও। আমি মা নিজ হাতে তরবারি উঠায়া দিলাম, আমি আরেক হাতে যুদ্ধের ঢাল উঠায়া দিলাম। যুদ্ধের ময়দানে যুদ্ধ করবি, যুদ্ধ করতে করতে জীবন দিবি, রক্ত দিবি, তোর শরীরে সারাটা শরীরে ক্ষত বিক্ষত হয়ে গেল। কাফের বেঈমানদের সাথে বীরত্বের সাথে যুদ্ধ করবি, কাফেরদেরকে কোনোদিন পিঠ দেখাবি না। আল্লাহু আকবার। তার মানে হচ্ছে যত আক্রমণে তোমার উপরে আসুক না কেন, সাবধান করে দিলাম, কিন্তু তোমরা কিন্তু পিঠ দেখায় পিছপা হয়ে বেগে কিন্তু যুদ্ধের ময়দান থেকে যাবি না। যুদ্ধের ময়দানে কাফের বেঈমানদের পক্ষ থেকে আক্রমণ আসতে আসতে, তরবারির আঘাত আসতে আসতে সারাটা শরীর ক্ষত বিক্ষত হয়ে যাবে, দেহ থেকে গলা পড়ে যাবে, এরপরও কিন্তু পিছপা হবি না। জোরে কোন সুবহানাল্লাহ। সন্তানদেরকে মা ডেকে ডেকে বলে, শোনো, আমি মা এই তামান্না করি দুনিয়ার জমিনে আমার নবীর জন্য যুদ্ধ করতে করতে তোরা জীবন দিবি, দুনিয়ার জমিন থেকে শহীদ হয়ে যাবি, আর কিয়ামতের কঠিন ময়দানে আমি তোর মা কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর কাছে বলবো, আল্লাহ কোনো কিছু নিয়ে আসতে পারি নাই, আমি হইলাম 2টা শহীদের মা। সুবহানাল্লাহ।
ভাইরা আমার, মহিলারা পর্যন্ত নবীর জন্য কি পরিমাণ পাগল ছিলেন। আরেকটা উদাহরণ দিয়ে শেষ করে দিচ্ছি। এ মুমিন, আল্লাহর নবী যখন ডাক দিলেন হাইয়া আলাল জিহাদ বলে, এই মহিলাটা এমিয়া কানের মধ্যে যখন আওয়াজ আসছে হাইয়া আলাল জিহাদ, এ মুমিন, ঘরের ভিতরে উপযুক্ত সন্তান নাই, স্বামীও যুদ্ধের ময়দান থেকে শহীদ হয়ে গেছে বহুদিন আগেই, উপযুক্ত সন্তান ঘরে নাই, কুলের বাচ্চা, দুধের শিশু একটা তার কোলে, সুবহানাল্লাহ জোরে কোন, কুলের বাচ্চা দুধ পান করে, এই শিশু বাচ্চাটা এ মুমিন নবীর দরবারে নিয়ে চললেন। মহিলা ভাবতেছে আমার দ্বীনের নবী যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য ডাক দিয়েছে, আমি কাকে দিব, যুদ্ধের ময়দানে কাকে আমি সাজায় দেব, আমার স্বামী তো বহুদিন আগেই দুনিয়ার জমিন থেকে চলে গেছে, না আমি আমার নবীকে আমার জানের চাইতেও বেশি ভালোবাসি, আমার কোলের শিশুর চাইতেও আমার নবীকে আমি বেশি ভালোবাসি, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এর মুমিন, কোলের শিশু দুধের বাচ্চাকে নিয়ে বিশ্ব নবীর দরবারে রওনা দিয়েছে, আল্লাহু আকবার। এর মুমিন আল্লাহর নবীর দরবারে কোলের শিশু নিয়ে বলে, ওগো নবীজি, আমার স্বামী বহুদিন আগেই যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে, আমি শহীদের স্ত্রী, নবী গো উপযুক্ত কোনো সন্তান নাই, আপনি যুদ্ধের জন্য ডাক দিয়েছেন, নবী গো আমি আপনাকে ভালোবাসি, উপযুক্ত সন্তান নাই, আমি যে যুদ্ধের জন্য রণাঙ্গনের জন্য আমার ছেলেকে সাদাই দিব এমন কোন সন্তান আমার নাই, এই জন্য আমার কোলের শিশু দুধের বাচ্চাকে যুদ্ধের জন্য আপনার কাছে হাদিয়া দিয়া দিলাম, সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, মা গো তুমি বলো তো দেখি, এই ছেলে কি যুদ্ধ করতে পারবে? যেই ছেলে দাঁড়াইতে পারে না, এই ছেলেকে যুদ্ধের ময়দানে নিয়ে আমি কি করব, আমার কি কাজে লাগবে? মহিলাটা ডাক দিয়ে বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের পরিস্থিতিটা এমন হতে পারে যুদ্ধ করতে করতে আপনার হাত হয়ে যাবে অস্ত্র শূন্য, হতে পারে কি পারে না? ওগো নবীজি, আপনার হাত থেকে অস্ত্র শূন্য হয়ে যাবে, কাফের বেঈমানদের পক্ষ থেকে বল্লমের আঘাত আসবে, তরবারির আঘাত আসবে গো নবীজি, আপনার হাতে কোনো ডাল যখন থাকবে না, ওগো নবীজি, তখন আপনি তরবারি এরকম ভাবে হাতে যখন থাকবে না, আপনার শরীরের আঘাতগুলো এরকম ভাবে থামাবার জন্য, আপনার শরীরটাকে রক্ষা করবার জন্য আমার কোলের শিশু নবী গো দুধের বাচ্চাকে আপনি সামনে ধরে দিবেন, যত আক্রমণ আসে সব যেন আমার বাচ্চার গায়ে লাগে, আপনার শরীরে যেন না লাগে। আল্লাহু আকবার। ওগো নবীজি, অস্ত্রের আঘাতে আঘাতে, বল্লমের আঘাতে আঘাতে আমার বাচ্চাটা চিৎকার করতে করতে ক্ষত বিক্ষত হয়ে শরীর থেকে রক্ত পড়তে পড়তে শহীদ হয়ে যাবে, এটা আমার তামান্না। এরপরেও আক্রমণের আঘাত যেন, বল্লমের আঘাত যেন, তরবারির আঘাত যেন আমার বিশ্ব নবীর শরীরে না লাগে, জোরে কোন সুবহানাল্লাহ। বার আমার লক্ষ্য করে দেখেন নবীর মহব্বত কাকে বলে, কি পরিমাণ নবীকে ভালোবাসছে, কোলের শিশু দুধের বাচ্চাকে যুদ্ধের জন্য পর্যন্ত দিয়ে দিল। এর মুমিন, আমাদের যুগে বহুত মায়েরা এমন আছে, যখন কোনো দিক দিয়ে যুদ্ধ শুরু হয়ে যায়, আক্রমণ যখন শুরু হয়ে যায়, মিছিল যখন শুরু হয়ে যায়, বিবারিয়ার জমিনে যখন আন্দোলন শুরু হয়, মা ছেলেদেরকে ফোন দিয়া কয়, বাবা দরজা জানালা বন্ধ করে ঘুমাই থাক, ঘর থেকে কিন্তু বাইরিস না, দেশের হাল কিন্তু বলা না, কথা কোন ঠিক নেই। প্রেম ভালোবাসা সাহাবায়ে কেরামের কাছ থেকে শিখতে হবে। মহিলা পর্যন্ত কি পরিমাণ আমার নবীকে ভালোবাসছে, এরকম ভাবে নবীকে যতক্ষণ পর্যন্ত নিজের জানের চাইতে, প্রাণের চাইতে, ছেলের চাইতে, বিবি বাচ্চার চাইতে আমার মদিনার নবীকে বেশি ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত কামেল মুমিন হয়ে কবরে যেতে পারবা না। জোরে জোরে কোন ঠিক না বেঠিক?